ফারজানা সিথি সাহসী এক নারীর নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যার অবদান ছিল সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম ফারহানা সিথি কিন্তু পুলিশের সামনে নিজের বুকটি পেতে দিয়েছিল এবং তার সাহসেই কিন্তু হাজার হাজার নারী শিক্ষার্থীরা জমায়েত হয়েছিল এবং সবার উদ্যোগ এবং সহযোগিতার ফলে কিন্তু আমরা পেয়েছি নতুন এই বাংলাদেশ। এখন বিষয় হচ্ছে যে যাকে আমরা বাঘিনী বলে ডাকতাম, লাস্ট একটা ভিডিওর জন্য, লাস্ট একটা তার আচরণের জন্য তাকে কিন্তু এখন অনেকেই অনেক মন্তব্য করছে এবং লাস্ট টাইম কিন্তু তার কিছু ছবি ভাইরাল হয় যে কারণে অনেকে অনেক কথা বলছে। তো যাই হোক, সেনাবাহিনীর সাথে সেই আচরণের জন্য ক্ষমা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নারী শিক্ষার্থী। তো চলুন আমরা প্রথমে শুনে নিই যে ফারহানা সিথি কি বলল এবং তারপর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন শোনা যাক। যে মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে যখন দেশে এরকম যুদ্ধ, যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না, যখন পুলিশের গুলি মুখে আমি একমাত্র কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল, এখন তারাই আমাকে স্ল্যাট শেমিং করছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল, আমাকে স্ল্যাট শেমিং করাটাও আপনাদেরই উপর। এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার, আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, পসিবল হইলে আমাকে মাফ করবেন। সবাইকেই বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। এবং আরেকটা ব্যাপার, আমি আবারও বলি কি, দেখেন আমি কাজ করছি, আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার। আমার কি পোশাক, আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন, আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ এটা হলে এটা আমার জন্য ভালো। আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে, আমার শেখার অনেক ব্যাপার আছে। তো আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো, প্লিজ শুধু আমি বলে না, এখানে যে কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হইলে তাকে নিয়ে স্লাট শেমিং করতে হবে, প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন। কারণ এটা মেয়ে মানুষের ভেতর দিয়ে কি যায় আমরা জানি, এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে, বা এখানে দোষ আমারও, কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব একটা শালীন বিহেভ করিনি। আমি তার জন্য সবার কাছে দুঃখিত। পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কালকে আসলে সময় সিচুয়েশনও হয়তো বা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না, আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারছিলাম, যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই উইল সে হিম সরি। তো চলুন এবার এই বিষয়ে কথা বলা যাক। প্রথম কথা হচ্ছে, সেদিন যেটা ঘটেছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো যাই হোক, সেই দিনের যে ঘটনা ছিল সেখানে মূলত একজন রেপিস্টকে ধরা হয়েছিল এবং একজন রেপিস্টের সামনে একজন নারীর এরকম আচরণ হওয়া, এটি কিন্তু আমি মনে করি খুবই সাধারণ একটি ব্যাপার। কারণ একজন রেপিস্ট সে কি পরিমাণ জঘন্য ব্যক্তি এটা কিন্তু আপনি আমি সবাই জানি। তো তার উপরে রাগ থাকা, তার উপরে ক্ষোভ থাকা, এটি খুবই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এইখানে ফারহানা সিথি একটু বেশি করে ফেলেছে। সে আসলে সেনাবাহিনীদের সাথে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে এবং পরবর্তীতে সে তার কৃতকর্মের কারণে ক্ষমাও চেয়েছে। তো যাই হোক, এখানে আমার যেটা ব্যক্তিগত মন্তব্য সেটা আমি বলবো যে সে যদি শালীনতা মেনে কাজ করে, শালীনতা মেনে তার সেই কর্মকাণ্ডগুলো চালিয়ে যায়, তাহলে কিন্তু এটা মনে হয় এটা আপনার আমার সবার জন্য এবং আমাদের দেশের জন্য কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, মানুষই ভুল করে, মানুষের মধ্যেই ভুল আছে। এখন বিষয় হচ্ছে যে এই ভুলগুলোকে সংশোধন করতে হবে, এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে, তাহলেই একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্টে, আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।